সম্প্রতি আগের দিন ইলেকট্রিক ফিল্ড নিয়ে একটু বলেছিলাম, আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। মনু তুই শুনে নে। ইলেকট্রিক ফিল্ড কথাটা এইভাবে ভাবছি আমরা, যে সাপোজ আমার কাছে একটা চার্জ আছে কিউ। এই চার্জটা আরেকটা চার্জের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, সাপোজ সেটা কিউ 1, থ্রু ফিল্ড। এদের মধ্যে একটা সাইলেন্ট কথাবার্তা চলছে, যেই সাইলেন্ট কথাবার্তাটাকে আমরা থ্রু ফিল্ড আমরা বোঝানোর চেষ্টা করি, যে আহ, এই চার্জটা এই চার্জটার সঙ্গে ইন্টারাক্ট করছে। কিভাবে ইন্টারাক্ট করছে? তখন আমরা এক কথায় বলবো যে থ্রু ফিল্ড। এটা একটা স্পেশাল প্রপার্টি, যেটা দিয়ে আমরা যেটা দিয়ে দুটো চার্জ ইন্টারাক্ট করে। ইন জেনারেল, যেহেতু চার্জগুলো রেস্টে আছে, আমরা এক কথায় বলি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ঠিক আছে, যেহেতু চার্জটা রেস্টে থাকে। ইন জেনারেল যদি চার্জ মুভ করে বা কারেন্ট যায়, আহ, অনেকগুলো ঘটনা ঘটতে পারে। ইন জেনারেল এই ব্যাপারটা আসে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হচ্ছে জেনারেল, তার একটা স্পেশাল কেস হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। আমি ওইটার মধ্যে যাচ্ছি না, স্ট্রেট ওয়ে যেটা বুঝতে চাইছি যে দুটো চার্জ ইন্টারঅ্যাক্ট করছে থ্রু ইলেকট্রিক ফিল্ড। এরপরে আমি যে কথাটা বলছি সেটার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। স্যার, হ্যাঁ, বল। হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম মাথা আজকে কাজ করছে না, মাথায় কিছু ঢুকবে না। আমি সেটা আচ্ছা, পরে ঠিক, বুঝবো, আমি আজকে ঠিক করতে আছে, পারছি ওকে। না। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। তো এটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। স্ট্রেংথটাকে আমরা বুঝছি এইভাবে, যে ভালো করে বোঝ, যে আমি একটা চার্জের ওপরে ফোর্স ক্যালকুলেট করলাম। এই চার্জটা সাপোজ কিউ, এটার উপরে টোটাল কতটা ফোর্স আছে সেটা ক্যালকুলেট করলাম। সেই ফোর্সটা যে কেউ দিতে পারে, অন্য একটা চার্জ দিতে পারে। কোনো একটা জিনিসের মধ্যে তুই চার্জ ডিস্ট্রিবিউশন করেছিস, ধর একটা ফুটবলের এক উপরে সেকেন্ড, চার্জ। এখানে অন্য একটা চার্জ দেবে মানে ওই চার্জটার উপরে আবার কোথাও হ্যাঁ, দিয়ে? হ্যাঁ, 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 অন্য একটা চার্জ ধর এখানে কোথাও রয়েছে সাইডে। মানে সে সব চার্জ ফোর্স দেবে? আশেপাশে যারা থাকবে সবাই দিবে, সবাই আচ্ছা। দেবে। বা এমন হতে পারে, যেটা আমি বলছিলাম তোকে, যে ধর একটা ফুটবল আছে, এই ফুটবলের ওপর হ্যাঁ। চার্জকে গ্লু করে দিয়েছে। এরা সবাই এর উপরে একটা ফোর্স দেবে তো, এবং সেটা সুপার পজিশন প্রিন্সিপাল করেই দেবে, হুম। আগের দিন যেটা শিখিয়েছিলাম। বুঝতে তাহলে পেরেছি এবার। আচ্ছা। আলটিমেটলি এর উপরে ফোর্সটা আমার কাছে ইম্পর্টেন্ট ব্যাপার। কে কে ফোর্স দিচ্ছে এটা নিয়ে আপাতত আমি ইন্টারেস্টেড না। ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ অতটাও। সেই ফোর্সটা কামস ফ্রম এনি পার্টিকুলার চার্জ, অর এ নাম্বার অফ চার্জেস, অর এ ডিস্ট্রিবিউশন অফ চার্জ, অর সাম প্রি ডিটারমাইন্ড ইলেকট্রিক ফিল্ড। যাই হোক না কেন, কেউ না হুম। কেউ দিচ্ছে। ইফ দ্যাট ফোর্স ইজ কিউ, এফ, তাহলে আমি বলবো যে ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ, when the charge itself goes to zero, এই চার্জের ভ্যালুটা খুব 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 কম। যে কিনা ফোর্সটা ফিল করছে তার ভ্যালুটা ভীষণ 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 কম। বুঝাতে পারলাম কথাটা? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এই সিচুয়েশনে, পয়েন্ট চার্জ টাইপ। রাইট, 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 সেই হুম। সিচুয়েশনটাকে আমরা বলবো এক কথায় ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। এটা নো ডাউট একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা। এবং এই যে চার্জটা যাকে দিয়ে আমরা এই ফিল্ডটা স্ট্রেংথ বোঝার চেষ্টা করছি, বা ইন্টেন্সিটি বোঝা, একই কথা হ্যাঁ। কিন্তু ইন্টেন্সিটি বা ফিল্ড স্ট্রেংথ একই কথা, এটা বোঝার চেষ্টা করছি আমি। তার নাম দিয়েছি আমরা টেস্ট চার্জ। তার নাম দিয়েছি আমরা টেস্ট চার্জ। হোয়াই টেস্ট? তার কারণ হচ্ছে যে এটাকে দিয়েই আমি বোঝার চেষ্টা করছি যে কিরকম ফিল্ড স্ট্রেংথ রয়েছে। তো এই যে পুরো ফেনোমেনাটা, এর মধ্যে একটা ছোট্ট কথা আছে, যে হোয়াই দিস কিউ টেন্স টু জিরো। এটা কিউ টেন্স টু জিরো হচ্ছে কেন? এটা না করলে কি হতো? হুম এ হুম কারণেই হুম কিউ টেন্স টু জিরো করা হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে এই যে ইলেকট্রিক ফিল্ডটা আগের থেকে এক্সিস্ট করছে এখানে, তা সেটা থেকে তো কেউ না কেউ তো ডিস্টার্ব, কেউ না কেউ তো ক্রিয়েট করছে।
এই চার্জ হ্যাঁ যদি খুব বেশি হয়, দ্যাট উইল ডিস্টার্ব দ্য অরিজিনাল ফিল্ড, ইট উইল ডিস্টার্ব দ্য অরিজিনাল কি ফিল্ড করে? স্ট্রাকচার। ও নিজেই একটা, ওই চার্জের উপরে ফোর্স দেবে, বা ও নিজে একটা ফিল্ড ক্রিয়েট করবে, যে কিনা ওই কম্বাইন্ড একটা ফিল্ড তৈরি করবে। তো এই যাতে ব্যাপারটা না হয়, যাতে পুরোনো ফিল্ড যেটা রয়েছে সেটাই যেন ঠিক ঠিক থাকে, পুরোনো বুঝতে ফিল্ডটা। পেরেছি, ওই জন্য পয়েন্ট চার্জ ধরা এই হচ্ছে। জন্য পয়েন্ট চার্জ আমি ধরে নিচ্ছি, দ্যাট ইজ কিউ টেন্স টু 0। 0। তো এইটা একটা ফেনোমেনা হলো। এখন এই পুরো ব্যাপারটাকে আমরা যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই বলছি, হুম। এইখান থেকেই ঘটনাটা শুরু হলো। এখন যদি আমাকে বলে দেয় কেউ যে ঠিক আছে, তোমার কাছে একটা ই ফিল্ড ওয়ালা একটা ইয়ে রয়েছে, ই ফিল্ড রয়েছে প্রথম থেকে, সেখানে আমি একটা চার্জ Q1 কে নিয়ে এলাম, বলো তো ফোর্স কত? স্ট্রেট একটাই উত্তর, ফোর্স ইজ ইকুয়াল টু Q1 ইন্টু। চার্জ ইনটু ই তো। একদম, আর কিচ্ছু না। তোমার কাছে যদি ফিল্ড থাকে, তুমি তাকে চার্জ দিয়ে মাল্টিপ্লাই করো, তুমি ফোর্স পেয়ে যাবে। ফোর্স চলে আসে। তাহলে হুম। ফিল্ডের ডাইমেনশন কি হবে? ফোর্স পার ইউনিট চার্জ। হ্যাঁ। এবারে চার্জটাকে অ্যাম্পিয়ার ইনটু টাইম করে লিখতে হবে, ওটা তো ফান্ডামেন্টাল ইয়ে নয়, হুম হুম। ডিমেনশন নয়, তাহলে চার অ্যাম্পিয়ার। তো যাই হোক, কারণ ফোর্স পার ইউনিট চার্জ এটাই এর ইউনিট হয়ে যাবে, মানে ধর নিউটন পার কুলম্ব এরকম আর কি। তো এখানেও আরেকটা ব্যাপার, যে সাপোজ আমি একটা চার্জ কে Q1 কে রেখেছি, যে কিনা মাল্টিপল ফিল্ডের আন্ডারে রয়েছে। এই দিক থেকে একটা ফিল্ড কাজ করছে সাপোজ E1, ওদিক থেকে একটা ফিল্ড কাজ করছে সাপোজ E2, এদিক থেকে একটা ফিল্ড কাজ করছে হুম। সাপোজ E3, ভেক্টর সব E3। তাহলে এর উপরে ফোর্স কত হবে না, নেট ফোর্স F নেট, দিস ইজ ইকুয়াল টু Q1 ইন্টু E1 ভেক্টর প্লাস Q2 ইন্টু E2 ভেক্টর প্লাস Q3 ইন্টু E3 ভেক্টর। ক্লিয়ার? হ্যাঁ। এদের সবাইকার ভেক্টর সাম করলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে টোটাল ফোর্স টোটাল ফোর্স মানে এফ নেট। নেট। যেরকম ওখানে শিখিয়েছি তোকে সুপারপজিশন প্রিন্সিপাল, সেম, হ্যাঁ শুধু এটা ফিল্ড হ্যাঁ দিয়ে একই রকম। হচ্ছে। ভালো কথা, তো এই পার্টটা হয়ে গেল। এইবার হুম। এইবার এখানে একটা যদি আমাকে কেউ বলে যে আচ্ছা ঠিক আছে, পয়েন্ট চার্জের জন্য ফিল্ড কি রকম হবে, পয়েন্ট চার্জ কিরকম ফিল্ড তৈরি করবে, এইটাকে ক্যালকুলেট করো। তাহলে তখন আমি হুম। কিভাবে ক্যালকুলেট করব, দেখে নে কিভাবে ক্যালকুলেট করছি। সাপোজ এইটা আর এইটা দুটো চার্জ, এটা Q1, এটা Q2, এই ডিস্টেন্সটা R, তাহলে ফোর্স কত হচ্ছে F, দিস ইজ ইকুয়াল টু কে ইন্টু। 1/4 হ্যাঁ পাই মানে ওই এপসিলন নট। Q1 Q2/r হ্যাঁ, স্কোয়ার। Q1 Q2/r স্কোয়ার। এটা ফোর্স হয়ে গেল ইন্টু আর ক্যাপ, আমি বলতেই পারি এদিকটা আর ক্যাপ, হুম। বা এটাকে সেই আর ভেক্টর বাই আর কিউব সেটাও লেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি, ওই যে হিসেবটা, এফ ভেক্টর ই বাই ইজ Q2। ইকুয়াল মানে কিউ। হ্যাঁ। এই Q2টা সেই ছোট, সেই একই কন্ডিশনে রেখেছি আমি, ভীষণ ছোট, তো ডিভাইড হয়ে যাবে তো। ডিভাইড হয়ে যাবে। তাহলে হয়ে গেল ওয়ান তো বাই ওয়ান ফোর বাই ফোর নট Q1 বাই, Q1/r স্কোয়ার আর একদম ক্যাপ। এইটুকুই হয়ে গেল আমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আর ক্যাপ, হুম। ই ভেক্টর দিস ইজ ইকুয়াল টু দিস আর। হুম, বুঝে গেল? তো এইটুকুই হলো আমার হ্যাঁ। কাছে একটা পয়েন্ট চার্জ, সে কিরম করে ফিল্ড তৈরি করবে, পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এরকম। এবার এখানে দেখি নেচারটা দেখি, কিন্তু আমরা বুঝতে পারবো যে আচ্ছা এই যে এটা দেখতে কেমন হবে। ভালো করে দেখ, আমরা যদি একদম পরিষ্কার করে লিখি ই ভেক্টর দিস ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q/r স্কোয়ার। এই Q1টাকে আমি কিউ বলেছি, ঠিক আছে বোঝার জন্য, হ্যাঁ হ্যাঁ কিউ সেম, এই Q1 মানেই কিউ, বুঝতে পেরেছি। এটা আর ক্যাপ নাম দিলাম। খেয়াল কর, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, the magnitude of electric field strength drops as 1/r square হুম। and is proportional to value of q। যত বাড়বে হ্যাঁ তত এটা বেড়ে যাবে, যত এটা বাড়বে তত বুঝতে পেরেছি। স্কোয়ারে নেমে যাবে। and it is radial, it is radially directed। যদি কিউ প্লাস হয়, যদি কিউ প্লাস চার্জ হয় তাহলে রেডিয়ালি আউটওয়ার্ড, যদি কিউ মাইনাস হয় প্লাসের জন্য রেডিয়ালি আউটওয়ার্ড, যদি কিউ মাইনাস চার্জ হয় তাহলে রেডিয়ালি ইনওয়ার্ড। বোঝা গেল কথাটা? হ্যাঁ। কারণ ও তো
কিউ কে, এই যে কিউ কে তখন ও অ্যাট্রাক্ট করবে, তাই না? হুম তো আর হুম। ঠেলবে না, ও তখন টানবে। হ্যাঁ। এবং সেখানে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি বলতে বলতে ভুলে গেছি। এই যাকে দিয়ে আমরা টেস্ট হিসেব করছি না, এই যে টেস্ট যাকে দিয়ে আমরা হিসেব করছি, ইট ইজ অলওয়েজ বাই কনভেনশনাল পজিটিভ। একে দিয়েই আমাকে কিন্তু নেচারটা ফিল করতে হবে যে কিনা পজিটিভ। কেন? কারণ ওইটা দিয়ে আমরা কনভেনশন ধরেছি। যে ফিল্ড আসবে, সে যদি ওকে ঠেলে তাহলে ও ফিল্ডের ডাইরেকশন বাইরে হলো, যদি ওকে টানে তাহলে ও ভেতরের দিকে হলো। তাহলে টানা বা ঠেলা ডিরেকশনটা আমি কাকে দিয়ে ঠিক করব? না, এই যে কিউটা, সেই কিউটাকে পজিটিভ চার্জ হুম, ধরেই আমি ঠিক করব, বাই কনভেনশন, আর কিছু না। হুম, সেই জন্যই আমি তোকে এখানে বললাম যে কিউ যদি নেগেটিভ হয়, তাহলে ওই কিউটা তো ওকে তো টানবে না ঠেলবে? হ্যাঁ, ওকে তো টেনে নেবে না। টানবে। হ্যাঁ, সেই জন্য হ্যাঁ। নেগেটিভ, রেডিয়াল ইনওয়ার্ড। তাহলে একটা জিনিস মাথায় রাখ, রেডিয়াল ডাইরেকশনে হবে, মানে খুব সহজ করে বললে, হুম তুই যদি একটা স্ফিয়ারের মাঝখানে কোথাও কোনো চার্জকে রাখিস কিউ, তার ফিল্ড ইদার রেডিয়ালি আউটওয়ার্ড হুম। অর আর রেডিয়ালি, ইনওয়ার্ডস। কিছু একটা হবে। হুম আচ্ছা, নেক্সট যে পার্টটাতে আমরা যাব সেটা হচ্ছে যে সুপার পজিশন প্রিন্সিপাল, যেটা বললাম আমি, ইলেকট্রিক ফিল্ডটাকেও আমরা ভেক্টর সাম করে হুম হুম করবো। আরেকটা ব্যাপার যেটা বলার, এটা একটুখানি, এটা একটুখানি আমি বলছি কিন্তু এই মুহূর্তে ঠিক ঠিক বোঝা যাবে না। আমি ছোট্ট করে আচ্ছা। বলছি, আইডিয়াটা রাখ, পুরোপুরি এখনো বুঝতে পারবি না। সেটা কি হুম রকম? হুম ইলেকট্রিক ফিল্ডটা ফর এ পয়েন্ট চার্জ তো আমি জানি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। হ্যাঁ। কিউটাকে পজিটিভ হিসেবে আমি ট্রিট করলাম। হুম হুম তাহলে আমি বলছি যে পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা এরকম হয়, খুব ভালো কথা। হুম। এবার আমি বললাম যে এমন তো হতে পারে যে একটা প্লেন সিট আছে, এক হ্যাঁ। বইয়ের পাতার মতো কোনো জিনিস, তাতে পুরোটাতেই চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে, এরকম করে হুম। পুরোটা চার্জ কন্টিনিউয়াস ওয়েতে চার্জ রয়েছে, সেটাও একটা হতে পারে। বুঝতে পেরেছি। বা একটা হুম হুম ওয়্যারে আমি চার্জ রাখতে পারি, একটা ওয়্যারে রাখতেই পারি। হুম। বা একটা কোনো ভলিউম আছে যেখানে আমি চার্জ রাখতে পারি, এত সুন্দর ভলিউম নাও হতে হ্যাঁ। পারে, অন্য কোনো রকম শেপেরও হতে পারে, এরকম কিছু হতে পারে ব্যাপারটা, এরকম ভলিউম হতে পারে। যাই হোক, এখানের হ্যাঁ। এর সারফেসের উপরে চার্জ থাকতে পারে, এই লাইনের উপরে চার্জ থাকতে পারে, এই ভলিউমের মধ্যে চারিদিকে চার্জ থাকতে পারে, ভেতরে মানে পুরো ভলিউম জুড়ে চার্জ থাকতে পারে। তাহলে সে কি হুম রকম ফিল্ড ক্রিয়েট করবে? এটা তো একটা কমন সেন্স, এটা তো পয়েন্ট চার্জের জন্য হুম। আমি বুঝে গেলাম, পয়েন্ট চার্জের জন্য হ্যাঁ। ফিল্ডটা এরকম হচ্ছে। তাহলে যদি এরকম কিছু হয়, যা যেখানে চার্জ আছে, তারা কি ফিল্ড ক্রিয়েট করবে না? তারাও তো ফিল্ড ক্রিয়েট করবে। তাহলে তাদেরটা কেমন হবে, এইটা খুব ভালো করে বুঝে নে। এটাকে আমরা এইভাবে বুঝছি, এটা বোঝার জন্য আমাকে প্রথম যে জায়গাটার আইডিয়া নিতে হবে, এই তিনটে ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি লিখছি, তিনটেকে ভাগ করে হুম নিলাম, 1 2 3। এটাকে বলছি সারফেস, এটাকে বলছি লাইন, এটাকে বলছি ভলিউম, হুম। তাই তো? হ্যাঁ। দেখ, এই তিনজনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দরকার হবে, এর ক্ষেত্রে দরকার হবে সিগমা, দ্যাট ইজ সারফেস চার্জ হ্যাঁ। ডেন্সিটি। এর ক্ষেত্রে এখানে দরকার আগে ল্যামডা। লাইন হ্যাঁ। চার্জ ডেন্সিটি, মানে পার ইউনিট লেন্থে কতটা চার্জ হুম আছে। হুম। এটা হচ্ছে রো ভলিউম চার্জ রো। ডেন্সিটি। হ্যাঁ। তাহলে সিগমা যদি হয়, তার মানে পার ইউনিট সারফেসে কতটা চার্জ আছে, পার ইউনিট লেন্থে কতটা চার্জ আছে, পার ইউনিট ভলিউমে কতটা চার্জ আছে। আমি হুম যদি এইরকম একটা জায়গায় ফিল্ড ক্যালকুলেট করি, তাহলে আমি কি করব, এইখানে একটা ছোট্ট এলিমেন্ট ধরবো, ভীষণ ছোট্ট একটা এলিমেন্ট, এরকম আচ্ছা। ছোট্ট, ভীষণ ছোট্ট। তাহলে হুম এইটুকু হুম। এলিমেন্টের এরিয়া যদি ডি এ হয়, তাহলে এর মধ্যে কতটুকু চার্জ আছে, ডি কিউ, দিস ডি। ইজ ইকুয়াল টু ডি হ্যাঁ। ডি সিগমা। এ ইন্টু সিগমা। তাহলে এর এর সঙ্গে ডিস্টেন্স যদি আর হয়, তাহলে হুম। এ কত হবে, ইলেকট্রিক ফিল্ড কত হবে, ডিই আর ডি ইকুয়াল টু 1/4πε0 ফাইভ সেভেন সিগমা নট। ডি এ বাই আর স্কোয়ার। এইটাকে এখন আমি পয়েন্ট চার্জ হিসেবে ধরছি, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। হ্যাঁ। এইটাকে ধরে নিচ্ছি, এটাই এখন পয়েন্ট চার্জ, এত ছোট আমি ওই এটাকেই ছোট্ট পয়েন্ট। সেকশন ধরে ওইটাকে বুঝতে পেরেছি। এবার পুরোটা যদি পেতে হয়, আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ। ইন্টিগ্রেট করলে আমি এই পুরোটা পাবো, কিন্তু মাথায় রাখ,
এইটুকুই জিনিসটা বোঝার, এই একটার জন্য বোঝাচ্ছি, বাকি দুটোর ক্ষেত্রে একই রকম হবে। সেটা হচ্ছে বুঝে গেছি এটা। এইখানে ওটা ডি একটু এর, দেখেছিলাম হ্যাঁ তাই বুঝতে এখানকার ডি পেরেছি। এর ডাইরেকশন এরকম, আবার যদি আমি হ্যাঁ, এ ধরি তাহলে তার ডাইরেকশন তো এরকম। একটু নিচে করবে। হ্যাঁ, এই ডিএটার জন্য হ্যাঁ, হুম, ডাইরেকশন এরকম হলো, এই ডিএটার জন্য ফিল্ডের ডাইরেকশন তো এরকম, হ্যাঁ, সোজাসুজি, কারণ এটাই পয়েন্ট চার্জ হুম, এখন, তার জন্য এরকম। হুম, হুম। তার মানে কি পুরো সারফেস জুড়ে এরকম ছোট 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 এলিমেন্ট আমি ধরছি, এই সবার তাই জন্য জন্য কন্ট্রিবিউশন ইন্টিগ্রেট নিচ্ছি। হচ্ছে তো। তাহলে এই হ্যাঁ, ইন্টিগ্রেশনটা ইজ নট অ্যাট অল স্কেলার ইন্টিগ্রেশন, ইট ইজ এ ভেক্টর ইন্টিগ্রেশন। হুম, সমস্ত যত ঘটনা এখানে ঘটবে হ্যাঁ, বুঝতে সবাইকে পেরেছি। আমাকে হিসেবের মধ্যে নিতে হবে। এবারে এ তো হুম, সবটাই দেখছিস তুই, তো ভেরিয়েবল ডাইরেকশন তাই না, ভ্যালুও ভ্যারি হ্যাঁ, করছে, হ্যাঁ, ডাইরেকশনও ভ্যারি করছে। তাহলে এই কেসটা কম্পোনেন্ট কি নিতে করে হবে আমি, গেস। রাইট, এই কেসটা আমি কি করে ট্যাকল করব, এটা আমাদের কাছে এখনো পর্যন্ত আমরা শিখিনি। আমরা কিন্তু যখন ওটা একটু জাস্ট দেখেছিলাম, ওই এফেক্টিভ কম্পোনেন্ট ধরে তারপরে ওটাকে গুড গুড করছে। গুড গুড গুড, মানে হ্যাঁ, আমাদের ক্ষেত্রে আমাদের ওটা এখানে বুঝতে ততটুকুই পেরেছি। সিলেবাসে রয়েছে যে যেখানে সিমেট্রি আচ্ছা, আছে, হ্যাঁ, সিমেট্রি থাকার কারণে দেখা যাচ্ছে ডান দিকের কিছু কম্পোনেন্ট আর বাম দিকের কিছু কম্পোনেন্ট ক্যান্সেল হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। যাচ্ছে, পড়ে থাকছে যে কেউ আর একদম। একটাই এফেক্টিভ থাকছে, দিয়ে গুড ওইখানে গুড ওটা গুড, ভ্যালু বসিয়ে দিলে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে যখন আমরা ভেক্টর সাম করছি, ইন্টিগ্রেশন মানে কি, হ্যাঁ, কন্টিনিউয়াস ভেক্টর সাম, আর তো কিছু না। হ্যাঁ, হ্যাঁ, এই ভেক্টর সামের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম সাম অফ দ্য কম্পোনেন্টস উইল বি ক্যান্সেল আউট, মানে যখন উই আর টেকিং হুম, দেম হুম, টুগেদার, অ্যান্ড সাম কম্পোনেন্ট সার্ভাইভস। এই যে সার্ভাইভ হ্যাঁ, যারা করছে সেটাই হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্যাট চার্জ হুম, ডিস্ট্রিবিউশন। তাহলে এর ক্ষেত্রে যদি আমি এটাকে এরকম লিখি, নেট ইলেকট্রিক ফিল্ড, এর ক্ষেত্রে লিখবো এই একই হিসেব 1/4 পাই এপসিলন হ্যাঁ, ল্যামডা বাই তিনটে, আর স্কোয়ার ইন্টু ডিএল আচ্ছা, ইন আর হুম, ক্যাপ। এই এই আর ক্যাপটাকে আমরা ডিএল হ্যাঁ, ভেক্টর হ্যাঁ, চালিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই ডিএ হুম, ভেক্টর হচ্ছে ওই সিগমা ডিএ, সরি সরি সরি, বুঝেছি। ভুল করলাম, এটা আর ক্যাপ, আর ক্যাপ এইভাবে আসবে, হ্যাঁ, মানে হচ্ছে 1/4 পাই এপসিলন নট রো ডিভি বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এই আর ক্যাপটা কিন্তু একই দিকে নয়, বুঝতে পেরেছিস তো, হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, এলিমেন্টের জন্য আর ক্যাপটা বুঝেছি। কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম, তার মানে আমরা এখন যেটা যেটুকু হিসেবের মধ্যে শিখলাম সেটা কি, খুব সহজ করে বলতে গেলে আমাদের কাছে যদি কোনো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, সারফেস চার্জ বা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, আমরা এই ফর্মুলাতে যে কোনো একটা দিয়ে এগোবো। কিন্তু হ্যাঁ, আমরা তখনই ইন্টিগ্রেশনটা করতে পারবো আপাতত 11-12 লেভেলে, যেখানে একটা সিমেট্রি আছে, এমন সুন্দর সিমেট্রি যে সিমেট্রিটা কোনো না কোনো ক্যান্সেলকে সার্ভাইভ করাচ্ছে, বাকিগুলোকে উড়িয়ে দিচ্ছে। তো সব বুঝেছি। মিলে আমি কোনো একটা ডাইরেকশনে পাবো, যেটা আমার ক্ষেত্রে বোঝাটা খুব সহজ হবে। রিগোরাসলি কোনো যে কোনো একটা সারফেস দিয়ে দিলে এত সহজে এটা ক্যালকুলেট করা যাবে না। আচ্ছা, তো আমাদের সেরকম নেই, যখন আমি প্রবলেমের মধ্যে যাব তখন দেখবি যে ব্যাপারটা এস্টিমেট করাটা কোনো ইস্যু না, সুন্দরভাবে হুম, এস্টিমেট হয়ে যাচ্ছে। এই, এটা একটা জেনারেল হ্যাঁ, ফর্মুলার কথা আমি বললাম, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এইবারে আসছি ইলেকট্রিক ডাইপোল। ডাইপোল। আচ্ছা, ইলেকট্রিক ডাইপোল, এই যে ঘটনাটা, এই ঘটনাটার মানেটা কি আগে জানতে হবে, এই ঘটনাটা কি বলতে চাইছে। বলতে চাইছে এটাই যে আমার কাছে একটা চার্জের কম্বিনেশন আছে, যে চার্জের কম্বিনেশনটা হচ্ছে একটা মাইনাস চার্জ আর একটা প্লাস চার্জ দিয়ে তৈরি, হুম, এমন ভাবে তৈরি যে যেটা যেটাকে যে এদের যে সেপারেশন, হ্যাঁ, সেই সেপারেশনটা এমনই, আমার কথাটা খুব ভালো করে খেয়াল করবি, সেপারেশনটা এমনই যেখান থেকে আমি এদের এফেক্ট বোঝার চেষ্টা করছি। সাপোজ এই পয়েন্টটা, এদের থেকে ডিস্টেন্স হচ্ছে এতটা, হুম,
এই ডিস্টেন্সের রেসপেক্টে এই ডিস্টেন্সটা নেগলিজিবলি স্মল, তখন আমি এটাকে বলবো ইলেকট্রিক ডাইপোল, আদারওয়াইজ কিন্তু বলতে পারবো না। যে কোনো সিচুয়েশনে আমরা ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল বলতে পারি না। তুই তোর বইতে ডেফিনেশনটা দেখ, পড় দেখি। সেকেন্ড। যে ডাইপোল কি? A pair of equal and opposite charges separated by a small distance is called an electric এখন dipole. এই স্মলটা কত স্মল, এটা নিয়ে কনফিউশন চলে আসবে না, যে স্মল হ্যাঁ, কত স্মল। মানে একদম নেগলিজিবল হবে এই এই যে কার রেসপেক্টে নেগলিজিবল, এর রেসপেক্টে। ওই। হ্যাঁ। এইটাকে আমরা বলি ফিল্ড পয়েন্ট, মানে যেখানে আমরা এফেক্টটা বোঝার চেষ্টা করছি। আচ্ছা। তা এখন এখানে আমরা একটা টার্ম ডিফাইন করি, যেটাকে আমরা বলি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক হ্যাঁ। ডাইপোল মোমেন্ট একটা নাম দিয়েছি। যদি আমরা বলি টোয়াইস এ, তোর বইতে মনে হয় এ আছে, তাহলে হ্যাঁ। তাহলে কিউ ইন্টু টোয়াইস এ, এইটা হচ্ছে এই ডাইপোল মোমেন্টের ভ্যালু, কিউ ইন্টু টোয়াইস এ। ডাইরেকশন হচ্ছে ফ্রম নেগেটিভ টু পজিটিভ, এ ভেক্টরটা এরকম, খেয়াল কর। এই পুরো জিনিসটাকে আমরা বলবো পি ভেক্টর বা ডাইপোল মোমেন্ট ভেক্টর। কেন দিলাম পরে বুঝতে পারবো। আপাতত আমি এইটুকুকে ডিফাইন করলাম যে হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ভেক্টর। যে কোনো কিছুকে কি ভেক্টর বলবো না, দি ভ্যালু অফ দ্য চার্জ মাল্টিপ্লাইড বাই দেয়ার সেপারেশন। সেপারেশনটাকে আমার হিসেবের সুবিধের জন্য আমি 2 এ নিয়েছি। ডাইরেকশন কি, ফ্রম মাইনাস টু প্লাস। এই কম্বিনেশনটাকে বলছি কি ইলেকট্রিক ডাইপোল। মোমেন্ট কোনটাকে বলছি, এইটাকে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ডাইপোলের জন্য আমাকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা বের করতে হবে কোথায়, অ্যাট দিস ফিল্ড পয়েন্ট। বোঝা গেল? হুম। এবার আমি এখানে দুটো জায়গায় ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করব, দেখে নে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল বাইসেক্টর, এখানে অ্যাক্সিসটাকে বাইসেক্ট করেছে। হুম। আরেকটা হচ্ছে এখানে এন্ড অন পজিশন, সেটা পরে, আপাতত এখানে আসি। সেকেন্ড, এইটা অ্যাক্সিয়াল এটা নাকি? অ্যাক্সিয়াল বাইসেক্টর অ্যাক্সিয়াল বাইসেক্টর কি? আচ্ছা, না, নাম ওইটা কি ইকুয়েটোরিয়াল হবে না? ইকুয়েটোরিয়াল, ইকুয়েটোরিয়াল একই কথা। মানে অ্যাক্সিয়ালটা আমি just একবার দেখছিলাম, ওটা তো যে লাইক হরাইজন্টাল, মানে সরি ভার্টিক্যাল হয়। না না, অ্যাক্সিয়াল বাইসেক্টর বলছি আমি, আমি না অ্যাক্সিয়াল না, পয়েন্ট সরি। বলছি না। তাহলে ওটা অ্যাক্সিয়াল পয়েন্ট হতো, আমি এটা ইকুয়েটোরিয়াল পজিশন বলা যেতে পারে অথবা অ্যাক্সিয়াল বাইসেক্টর বলা যেতে পারে। আচ্ছা। এটা অ্যাক্সিয়াল পয়েন্ট। আচ্ছা, পয়েন্ট আর এর মধ্যে, ওকে ওকে, হুম। হ্যাঁ ঘুরিয়ে যায়, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখ এইখানে তাহলে আমি ফিল্ড জানতে চাই, হ্যাঁ। মানে কি ফিল্ড স্ট্রেংথ জানতে চাই। তা আমি এটাকে হুম। আর বললাম, এটা যদি টোটালটা টোয়াইস এ হয়, তাহলে এটা এ, এটা এ। হ্যাঁ। এই জিনিসটা ওকে এইভাবে অ্যাট্রাক্ট করবে, এই জিনিসটা ওকে এইভাবে রিপেল করবে। হ্যাঁ। আমরা ভেক্টরকে অলওয়েজ পয়েন্ট থেকে এক্সটেন্ড করে আঁকি। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, এর জন্য এখানে। এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, এর জন্য এখানে। এটা নেগেটিভ চার্জ বলে অ্যাট্রাক্ট করছে, এটা পজিটিভ চার্জ বলে রিপেল করছে। কিন্তু দুটোর ভ্যালু সেম। কেন? এর জন্য এখানে ভ্যালু কত লিখছি দেখ, 1/4πε0 কিউ বাই, এটা স্কোয়ার মানে কত, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। হ্যাঁ। এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, 1/4πε0 কিউ বাই 1/4πε0। একই। হ্যাঁ। কিন্তু এটা মাইনাস চার্জ হওয়ার জন্য আমি ডাইরেকশনটাকে দিয়েই কিন্তু বুঝিয়ে দিলাম, তাই এখানে আমাকে মাইনাস লেখার দরকার নেই। এই মাইনাস বুঝতে বলেই পেরেছি। ডাইরেকশন এদিকে ধরে নিয়েছি, হ্যাঁ। এ প্লাস বলেই ডাইরেকশন এদিকে ধরে, তাই এখানে আলাদা করে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে ওকে।
তাহলে আমি যদি দুটো কম্পোনেন্টে এবার আমি ব্রেক করি, এইটাকে এইদিকে ব্রেক করতে পারি, এদিকে ব্রেক করতে পারি, এইটাকে এদিকে একটা ব্রেক করতে পারি, এদিকে একটা ব্রেক করতে পারি। দেখে না, এইটা মানে হুম। এটা মানে এটা। তো বোঝা যাচ্ছে না, যায়নি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটাকে যদি থিটা বলিস তাহলে এটা থিটা, হুম। এটা থিটা হলে এটাও থিটা। হ্যাঁ, হ্যাঁ। হুম। তাহলে এটার ভ্যালু যদি ই হয় তাহলে এইটা হচ্ছে ই কস থিটা। আহ, হ্যাঁ, এটা হচ্ছে ই কস থিটা। আর এইটা হচ্ছে, না, ভুল করলাম মনে হচ্ছে, সরি। কেন, ঠিকই তো না, যাচ্ছে। এটা থিটা, এটা থিটা, এটা হ্যাঁ। থিটা নয়, এইটা থিটা। কেন দেখ, এটা থিটা মানে এটা থিটা। হুম। আচ্ছা, এই পুরোটা 90 ডিগ্রি। হ্যাঁ। আচ্ছা, এটা থিটা মানে এটা 90 মাইনাস থিটা। হুম। তাহলে খেয়াল কর, 90 মাইনাস থিটা প্লাস থিটা, হুম। আবার এই পুরোটা 90 ডিগ্রি। হ্যাঁ। তাহলে 90, এই অ্যাঙ্গেলটাকে তুই যদি আলফা বলিস, তার মানে এমনি দেখেই বোঝা যাচ্ছে, দেখ, এটা যদি থিটা হয়, হুম। এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটাও 90 মাইনাস থিটাই হবে, তাহলে এটা থিটা হবে। হুম। আরো হ্যাঁ, রাস্তা হ্যাঁ, আছে বোঝার। এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটাও থিটা, হ্যাঁ, তাহলে এটাও থিটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা যদি ই হয় তাহলে এটা হলো ই সাইন থিটা, এটাও হলো ই সাইন থিটা, এইটা হলো ই কস থিটা। কিন্তু দুজনে মিলে, তাহলে টোয়াইস। হুম। কারণ এর একটা এখানে, এর একটা এখানে, তাহলে আলটিমেটলি এখানে রেজাল্ট কত হলো? টোটাল টোয়াইস ই কস থিটা। এটা নিয়ে কোনো ডাউট আছে? না। আচ্ছা, এবার ই এর ভ্যালু বসাই। 2, ই মানে এই যে লিখেছিলাম, হ্যাঁ। কস থিটা, এটা বাই এ এটা। বাই এ স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার, রুট ওভার মানে হাফ সেই জন্য। ওটা তো পি হয়ে যাবে না, ওপরেরটা? 3/2, হ্যাঁ, রাইট। টোয়াইস পি এর ভ্যালু পি। হুম। বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি এবার একটা কাজ করলাম, এখান থেকে আর স্কোয়ার কমন নেব। লাস্ট কোথা থেকে আর স্কোয়ারটা, ওটা একবার দেখাও তো। দেখে নিচ্ছি, আমি আমি লিখে দিচ্ছি এক্সপ্রেশনটা, দেখ। আচ্ছা। একটু পিটাকে আমি টোয়াইস কিউ এল লিখলাম, হ্যাঁ, কিউ এ হুম। যেরকম ছিল সেরকমই লিখলাম, ঠিক আছে। হ্যাঁ, ওটা 3/2 তো। 3/2, হ্যাঁ। আমি আর স্কোয়ার কমন নিলাম এখান থেকে, আচ্ছা। আর স্কোয়ার কমন নিলে আর কিউব হয়ে বেরোবে। হ্যাঁ।
ঠিক আছে। হুম। আর তো ওই যে বললাম যে ডাইপোলের কন্ডিশনটাই এটা যে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এ, তার স্কোয়ার মানে আরো ছোট। তো এটা তো নেগলিজিবল, হ্যাঁ। নেগলিজিবল। তাহলে ওয়ানই থাকতো নিচে। ঠিক ঠিক ঠিক। বোঝা গেল? হুম। টোয়াইস পি বাই এটা। বুঝতে পেরেছি। একইভাবে, ডাইরেকশনটা আচ্ছা অ্যালং হ্যাঁ ডাইরেকশনটা তাহলে কি হলো, ডাইরেকশনটা অ্যালং হয়ে পি গেল ক্যাপ হয়ে যাবে তাহলে। এই যে, খেয়াল হ্যাঁ, কর, ওটাই বলছি। দিস ইজ নেগেটিভ ডাইপোল মোমেন্ট। হুম। ডাইপোল মোমেন্টের ডিরেকশন যেদিকে তার উল্টো দিক না, ডাইপোল মোমেন্ট হচ্ছে মাইনাস টু প্লাস হ্যাঁ, এটা। প্লাস টু মাইনাস। তাহলে আমি মাইনাস পি ক্যাপ বলতেই পারি। আচ্ছা। দিস ইজ ইকুয়াল টু ই ভেক্টর। ঠিক আছে। হ্যাঁ। একইভাবে আমি যদি ওই এন্ড অন পজিশনটাকে হিসেব করি, মাইনাস কিউ প্লাস কিউ টোয়াইসে, এখান থেকে এইটা আর, এই ডিস্টেন্সটা হাফ থেকে হচ্ছে আর, ওকে। হুম। তাহলে এখানে কি, দেখ, কিউ বাই 4 পাই এপসিলন নট বাই, খেয়াল কর এইখান থেকে আর, এইটুকু এ, তাহলে এইটুকু কত, আর মাইনাস এ। হুম। ঠিক আছে। হ্যাঁ। কোন দিকে, এই যে এই দিকে, হ্যাঁ। এর জন্য আর প্লাস এ, আর প্লাস স্কোয়ার, হ্যাঁ। কোন দিকে, এই দিকে। কে বেশি, এইটা বেশি, হ্যাঁ, এটা ডমিনেটিং, তাহলে নেট ওইটা ফিল্ড কি দিয়ে হবে। তাহলে কি মাইনাস করতে হবে, আই গেস। ঠিক ঠিক, ইর ভ্যালু নিচ্ছে আপাতত। মনে হয় আমি তোকে আরেকটা লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা।